চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এসেছে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। টাডাডাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তিনজন আজকে মাঠে ঘুরতেছি, মাটির গন্ধ নিচ্ছি, কৃষকের সুবাস, শাকসবজি, প্রাকৃতিক বাতাস, মানে পিওর যেটা বলে। গ্রামে না আসলে এগুলো আপনারা বুঝতে পারবেন না। তা আমাদের সাথে আমাদের আজিজ সাহেব আছেন, ক্যামেরাম্যান, আর আমাদের কোম্পানি এই আমাদের পিছনে আমাদের বসে আছেন রয়্যাল সিড কোম্পানির চেয়ারম্যান এস কে জিন্না সাহেব। তিনি আজকে ফিল্ড ভিজিট করতে যাচ্ছেন। শহরের মানুষ, শহরের গন্ধ নিতে আমরা অনেকেই যাই, কেউ টিকে না, কিন্তু আজকে আমরা গ্রামে বের হয়েছি। এই যে চারিপাশে খেজুর গাছ, মাঠ, রোদ, ঠান্ডা বাতাস, পাখির শব্দ। তা এই হিসাবে আমরা একটা ফিল্ডে আসছি। আজকে ফিল্ড ওয়ার্ক করব ফুলকপির একটা প্লট দেখে। আমরা ওই প্লটটা, আমাদের জিন্না সাহেব ঢাকা থেকে ছুটে এসেছে, তেনারি কোম্পানির একটা ভ্যারাইটি, আমরা ওইটা দেখব। আর আমরা এখন জিন্না সাহেবের কাছে শুনবো বাইক ঘুরতে কেমন লাগতেছে, ঢাকায় শীত বেশি না আমাদের এলাকায় শীত বেশি। চলুন শোনা যাক জিন্না সাহেব। হাফিজ, যা বললে তুমি, আসলে মাটির গন্ধটা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন। যারা আমরা শহরে থাকি, শহরে থেকে তো আমরা যান্ত্রিক হয়ে গেছি, যন্ত্রের মতো। এই মাটিতে যখন পাটা রাখা হয় তখন শরীরটা শিউরে ওঠে। আমরা আসলে আল্লাহ তো সৃষ্টি করছে আমাদেরকে মাটি দিয়ে, কিন্তু আমরা তো মাটিতে থাকতে পারি না। আমরা থাকি কোথায়? অট্টালিকায়। অট্টালিকায় থেকে তো আর